6, 7, 8, 9, 10 কেমন সবার জন্যে প্রযোজ্য। আমি সেই অঙ্কগুলোই নিয়ে আসবো। আমি জানি স্টুডেন্টদের কোন জায়গায় ব্যথা, কোন অঙ্কগুলো তোমাদেরকে জ্বালাতন করে, কোন অঙ্কগুলো তোমাদেরকে ডিস্টার্ব করে, আমি সেগুলোই নিয়ে আসবো। কেমন? তাহলে আজকের ভিডিও সবার জন্যে। শিখতে হবে, অঙ্ক শিখলে ডিপের মধ্যে দিয়ে ফিল করতে হবে না আমি অঙ্ক পারি। অঙ্কের প্রথম লাইনেই উত্তর থাকে, ক্যালকুলেশন করে বের করতে হয়, মনে রাখতে হবে। কেমন? অঙ্কতে চলে যাই। অঙ্কের নাম নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। 7.2 পৃষ্ঠা নাম্বার 112। আমি ক্লাস 7-এর অঙ্ক করাচ্ছি, কিন্তু এইটাও কাজে লাগবে, দশম শ্রেণীর কাজে লাগবে। শুধু লাইনটা কিভাবে সেটিং করতে হয়। নাম্বার 1, কোন সংখ্যা কোন সংখ্যা কোন সংখ্যা এখানে আছে কোন সংখ্যার, কিন্তু আমি সংখ্যা রডা নিলাম না, আমরা নিলাম কি শুধু সংখ্যা পর্যন্ত। কোন সংখ্যা, যেই কথাটা শুনলো আমার মাথায় প্রথমে ক্লিক করলো কোন সংখ্যা, আমরা জানি না। কেমন? যদি আমরা না জানি পৃথিবীর যে কোনো অঙ্কের ক্ষেত্রে, শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, যেটা আমরা জানবো না সেটাকে আমরা ধরে নেব। কি ধরে নেব? এক্স ধরে নেব। এটা একটা চলক, অজ্ঞাত রাশি। কেমন? তাহলে আমরা কি করব? এটা সমান আমরা ধরে নিলাম। কি ধরে নিলাম? কোন সংখ্যা, কোন সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিলাম। এক্স ধরি। কেমন? এক্স ধরি। কোন সংখ্যা? এক্স ধরে নিলাম। শুধু লিখেছি কোন সংখ্যা এর, এই যে র আছে সংখ্যা শেষে র, এর, এর মানে এই যে এর, র, এর, এর মানে গুণ। এর দ্বিগুণের সাথে, দ্বিগুণ কি বললো? দ্বিগুণ, দ্বিগুণের সাথে, দ্বিগুণ, দ্বিগুণ মানে দ্বিগুণ, দ্বিগুণ, দ্বিগুণ মানে 2। কোন সংখ্যার, সংখ্যা এর মানে গুণ, দ্বিগুণের সাথে 5 যোগ করলে, 5 যোগ করলে, 5 যোগ করলে, যোগ 5, 5 যোগ করলে যোগফলটা হবে 25। যোগ করলে যোগফল 25 হবে। কেমন? এই যে 25, 25 কেমন? যোগফলটা হবে 25। কিন্তু এই সমান চিহ্নটা প্রশ্নের মধ্যে বলা নেই। এটা হচ্ছে কোয়ালিটি, অঙ্কে এটা দেয়া থাকে না, বুঝে নিতে হয়। যোগফল, ফল কি? কোনো কিছু করেই তো ফল বের হয়, নে এই ফলটা তোকে দিলাম। কেমন? তাহলে যোগফল মানে কি? কোনো কিছুর একটা উত্তর, সেটাই হচ্ছে যোগফল। কেমন? তাহলে আমরা একটা সমীকরণ গঠন করলাম। আমাকে প্রশ্ন বলেছিল নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। আমার এই লাইনটা যখনই বলে তখন আমাদের মাথায় আর কাজ করে না, কি না কি বললো। কিন্তু আজকের পর থেকে এই লাইনটা পুরো ক্লিয়ার কিনা। যখনই বলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হয়, তখনই মাথায় আর কাজ করে না, অঙ্কে কি না কি বললো। কিন্তু আজকের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি যেভাবে বোঝালাম, আমার বিশ্বাস আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকার কথা না। কেমন? সমীকরণ গঠন হয়ে গেল, সমান চিহ্ন আছে কিন্তু আমরা তাহলে বা দেব। কেমন? বা সমীকরণ গঠন করলাম, এখন কি প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে, স্যার প্রশ্ন মতে কেন লিখব? কারণ আমাকে প্রশ্ন বলেছে সমীকরণ গঠন করতে, সমীকরণ গঠন করলাম,
এবার প্রশ্ন মতে আমরা সমাধান করব, অঙ্কের নিয়ম বা আইন। কেমন? তাহলে প্রথমে এক্স গুণ 2 প্লাস 5 ইকুয়াল 25, এই যে সমীকরণ প্রশ্ন মতে। ক্লিয়ার? লাইনটা বুঝতে পারছো কিনা? এখন হচ্ছে এটা হচ্ছে যোগ বিয়োগ করলেই উত্তর বেড়ে যাবে। ক্যালকুলেশনে যে স্টুডেন্ট যত ফাস্ট সে তত তাড়াতাড়ি অঙ্কটা করে সমাধান করে নিতে পারবে। এখানে অনেক মানুষ বোঝে না, বা স্যার বা লিখবো কেন? 2 এর সঙ্গে এক্স এর গুণ করলে হবে 2x প্লাস 5 ইকুয়াল 25। স্যার আমরা এখানে বা লিখলাম কেন? সমান চিহ্ন লিখি, বা লিখি, বাও একটা আলোচনা। কেন? এই মাঝখানে যে সমান চিহ্নটা আছে না, সমান চিহ্নটাকে আমাকে বলে এটাকে দাঁড়িপাল্লা ব্যালেন্স করে। কেমন? কোন ব্যালেন্স করে? যা মনে করি সাথী সমান সমান বিথি, বিথি, তাই না? মাঝখানে সমান চিহ্ন দিয়ে আমাকে কি নির্দেশ করে? আমি বা ও, আমি পড়তে যাব, বাও পড়তে যাবে, দুজনেই একই জায়গায় পড়তে যাব, বা এর মানও যায় এর মানও তাই, এর জন্য আমরা বা লিখি। কেমন? বার কনসেপ্ট ক্লিয়ার? বা 2x এখানে থাকলো, ইকুয়াল নিলাম, ওইদিকে 25 নিলাম, প্লাস 5, ওইদিকে গিয়ে হলো -5। 2 এর সঙ্গে x এর কি সম্পর্ক? এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে জীবনে অঙ্ক করা যাবে না। এখানে আছে 2x সমান সমান 2x, এই 2x এর মধ্যে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, অতএব এই 2 এদিকে আছে হচ্ছে ইকুয়াল 25 থেকে 5 বাদ দিলে থাকে 20। অনেকে এখানে এইভাবে করে ফেলো যে x সমান সমান 20 - 2 সমান সমান হচ্ছে 18। কেন? তাহলে আমরা অঙ্কের কনসেপ্ট বুঝি না, অঙ্কের সম্পর্ক বুঝি না, অঙ্কের সঙ্গে অঙ্কের একটা চলকের সঙ্গে একটা সংখ্যার কি সম্পর্ক সেটা আমরা বুঝি না। কেন? 2 এর সঙ্গে x এর সম্পর্কটা কি? গুণ সম্পর্ক, যোগ সম্পর্ক, গুণ সম্পর্ক না ভাগ সম্পর্ক? একটা কথা বলে দিই, বাপের জন্মে মনে রাখতে হবে। কেমন? 2x সমান সমান যদি 10 থাকে, মনে করতে হবে এর সাথে সম্পর্কটা আছে গুণ, ইনটুর সম্পর্ক। গুণ, ইনটু মানেই তো গুণ। এই গুণ চিহ্ন আমরা x এর মান বের করব। কেমন? x এর মান যদি বের করি তাহলে 2 তো এখানে আমরা রাখতে পারবো না, 2 ওই পাশে নিয়ে যেতে হবে, সমান চিহ্নের ওই পাশে নিয়ে যেতে হবে। সমান চিহ্নের ওই পাশে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাকে ভাগ করতে হবে, ওই পাশে যে সংখ্যাটা থাকবে ওই পাশের সংখ্যাটার সঙ্গে ভাগ করতে হবে। কেমন? তাহলে তাহলে আমরা এক্সটা যদি এখানে রাখি 10/2, এখানে গুণ সম্পর্ক আছে, সমান সমান যখনই অতিক্রম করবে, সমান সমান যখনই অতিক্রম করবে তখন বাই 2 হবে। কেমন? এবার আরেকটা বলি, যদি x প্লাস 5 সমান সমান 5, x সমান সমান 5 - 2, এদিকে প্লাস থাকলে ওই দিকে গিয়ে মাইনাস হবে। কেমন? এদিকে যদি মাইনাস থাকে ওই দিকে গিয়ে প্লাস হবে, বা ওইদিকে প্লাস থাকলে সমান সমান অতিক্রম করে এদিকে আর যা হবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ সম্পর্ক থাকলে ভাগ হবে। কেমন? এটা সারা জীবন মনে রাখতে হবে, এটা অঙ্কের আইন বা ল। কেমন? ম্যাথামেটিক্স সর্বশেষ বিজ্ঞানীরা এই আইনটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, এই আইনটা ফলো করে আমাদের অঙ্ক করতে হবে। কেমন? আসি নেক্সট, এখানে সমাধানটা করি। আচ্ছা, বা 2x সমান 25 এর মধ্যে 5 বাদ দিলে থাকে 20, বা x ইকুয়াল 20/2, অতএব x ইকুয়াল 10, এটাই উত্তর। কেমন?
এটাই উত্তর। বলো অঙ্কটা বুঝতে পারলে কিনা। যদি বুঝতে পারো কমেন্ট বক্সে ফাটাফাটি লিখবা, কেমন? আর যদি না বুঝতে পারো তা বলবো যে স্যার বুঝিনি, ভাই বুঝিনি, আমাকে আরেকবার বোঝান। 100 বার বোঝাবো, 200 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, অঙ্ক মুখস্থ করা যাবে না, কেমন? আসি 2 নম্বর অঙ্ক নিয়ে, একদম সেম প্যাটার্নের, সেম নিয়ম। তাহলে অঙ্কের হচ্ছে মেন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অঙ্ক করতে পারবেন না। অঙ্কে যার যত কনসেপ্ট ক্লিয়ার তার তত অঙ্কে ভালো করা সম্ভব। অঙ্ক বলছে, অঙ্কতে কি বলছে? অঙ্কে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক বলছে কোন সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, 2 into 7 বিয়োগ করলে, বিয়োগফল -21 হবে।